ফেসবুক পোস্টে সামান্য মন্তব্যকে কেন্দ্র করে নাটোরের নলডাঙ্গার মাধবনগর কারিগরি কলেজের আওয়ামীপন্থী অধ্যক্ষ নয়নচন্দ্র প্রামাণিকের নির্দেশে অফিস সহকারী ওয়াজেদ আলী বুধবার বেলা ১১টা নাগাদ কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমানের উপর হামলা চালায়। বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয়রা। রাতেই কলেজের অধ্যক্ষ ও অফিস সহকারী সহ ৪-৫ জনকে বিবাদী করে চাঁদাবাজি ও মারপিটের অভিযোগ এনে নলডাঙ্গা থানায় এজাহার দায়ের করেন কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান। পরদিন দুপুরে তাদের শাস্তির দাবিতে মাধবনগরের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ স্থানীয় বাজারে ব্যানার হাতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও এতে অংশ নেয়। বক্তারা অভিযোগ করে বলেন, অধ্যক্ষ নয়নচন্দ্র এখনও পতিত আওয়ামী লীগের দাপট দেখিয়ে বেড়াচ্ছে। এই ফেসিবাদের কারণে এই বারবার দুলুর নাম ভাঙিয়ে আমার প্রতিষ্ঠানটি কাটিতে একবার নয়, দুইবার নয়, 3বার আজকে মানবতার জীবনযাপন করতেছে। আমরা 16টা প্রতিষ্ঠান, আমরা 16টা স্টাফ, এই একের পর এক মনে করেন একের পর দুর্নীতি, এত দুর্নীতি যে তার একের পর টাকা নিয়ে ওই প্রতিষ্ঠানে আমরা দেখছি অনেক শিক্ষক আছে তাদেরকে চাকরি দেয়নি, অনেক কর্মচারী আছে তাদেরকে চাকরি দেয়নি। নয়নচন্দ্র মাননীয় রুহুল কুদ্দুস তালুকদারের নাম ভাঙিয়ে তারা যে অন্যায় অপকর্মগুলো করে আসছে, আমি জানি না তারা কিভাবে এই ছত্র ছায় এগুলো করতে পারে। তাই আমি বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সবার কাছে এবং সমস্ত জনগণের কাছে আমি দাবি জানাচ্ছি, এই নয়নচন্দ্র এবং ওয়াজেদ আলীর বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেওয়ার জন্য। তারা বলেন, নয়নচন্দ্র একসময়ে বাথরুমে আল্লাহ লেখা ভেন্টিলেটর স্থাপনের পাশাপাশি নিজেকে রিজিক দাতা দাবি করেন। আওয়ামী নেতাদের যোগসাজশে নিয়োগ বাণিজ্য সহ সরকারি বরাদ্দ ও কলেজের লাখ লাখ টাকা আত্মসাৎ করেন। নিয়ম বহির্ভূতভাবে স্ত্রী বিথিকা সরকার ও নিজের ভাইরা ভাইকে নিয়োগ দেন। বক্তারা অধ্যক্ষের নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য তুলে ধরে তার দৃষ্টান্তমূলক শাস্তি ও বহিষ্কার দাবি করে। জমি দান করেছে, আমরা আপনারা প্রতিষ্ঠান করতেছেন, আমাদের কোনো দাম থাকবে না। ওই প্রিন্সিপাল আমরা কিন্তু এখানে চাই না। কি বলেন আপনারা? দুর্নীতিবাদ প্রিন্সিপাল আমরা চাই না। মাস্টার নিয়ে যে হাত পা ধরে ওই প্রিন্সিপাল কিন্তু আমরা চাই না। তাই আপনাদেরকে আমরা বলবো, এই দুর্নীতিবাদ প্রিন্সিপাল এবং ওয়াজেদের এর সঠিক বিচার আপনারা করবেন, আপনারা থাকবেন এই প্রতিষ্ঠানে। আপনাদের এই নয়ন প্রিন্সিপালের সঠিক জবাব আমরা আপনারা দিবেন। বিএনপির যদি কোনো নেতা, সে যত বড় হেডাম হোক, অন্যায়ের পক্ষে নিয়ে যদি কোনো কাজ করে, সেই নেতার বিরুদ্ধে আমরা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা যা যা করতে পারি করবো ইনশাআল্লাহ। আমরা ছাত্র, প্রথমত ছাত্রদের পক্ষে কথা বলছি। কোন শিক্ষক যদি অন্যায় করে, সে যে দলেরই হোক এবং যাকে যেই দলের লোক নেতাগুলো সাপোর্ট করবে, তাদের বিরুদ্ধে আমরা সবসময় হব। একজন ভদ্র প্রভাষক বা শিক্ষক লাঞ্ছিত হবে, এটা আমরা কামনা করি না। আমরা এই প্রিন্সিপাল এবং ওয়াজেদের সুবিচার কামনা করছি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অন্যদিকে সব অভিযোগ অস্বীকার করেছে অধ্যক্ষ নয়নচন্দ্র ও অফিস সহকারী ওয়াজেদ আলী। সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বানোয়াট, এর কোনো সত্যতা নাই। এটা উদ্দেশ্যপ্রণীতভাবে হেয় প্রতিপন্ন করার জন্য কতিপয় লোক এইগুলো কাজ করছেন। যেগুলো অভিযোগ, যেগুলো বিক্ষোভ, এগুলো কিছু কুচক্রী। আমার যারা খারাপ চায়, এক কথায় আমার এবং প্রতিষ্ঠানে যারা খারাপ চায়, তাদেরই ক্রিয়াকর্ম এগুলো। এখন আমি একজন মানুষের তো সবার মন জয় করা সম্ভব না। পীর আলিয়ারে তো পারিনি, হয়তো আমি তাদের মন জয় করতে পারিনি, তাই এই বিক্ষোভ, এই অভিযোগ। এসব অভিযোগ সম্পর্কে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি প্রিয়াঙ্কা দাস জানান, কলেজের এক সহকারী অধ্যাপক বিষয়টি তাকে জানিয়েছেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। না, আমার আসলে ওইভাবে জানা নেই। আমার কাছে কলেজের আরেকজন টিচার অভিযোগ দাখিল করেছেন। এখন আমাদের কলেজের ম্যানেজিং কমিটির মিটিং ডাকা হবে, এগুলো তদন্ত হবে, তারপরে আগে থেকে তো কিছু মন্তব্য করার সুযোগ নাই। সব ঘটনার সুষ্ঠু তদন্ত করে শিক্ষা প্রতিষ্ঠানটিতে শিক্ষার উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ দেখতে চায় স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।